কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টারের সকল জেনারেল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বাংলা জি অথবা সিসি ফোর সাবজেক্টই রয়েছে, অর্থাৎ তোমাদের যাদের পাস কোর্সে বাংলা সাবজেক্টই রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা দুটি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন দুটি ছিল, দেখো। প্রথম প্রশ্ন ছিল, ছড়ির বাঁধনের ঐক্যকে মানুষ সইতে পারে না, বিদ্রোহী হয়, শিক্ষার মিলন প্রবন্ধ অবলম্বনে উদ্ধৃতিটি বিচার করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এবং 2 নম্বর প্রশ্ন ছিল, এই সতীত্বের যে বৈরাগ্য অর্থাৎ সংযম, সেই হলো প্রকৃত বৈরাগ্য। অন্নপূর্ণার সঙ্গে বৈরাগীর যে মিলন, সেই হলো প্রকৃত মিলন। প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্ন দুটি। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং অবশ্যই তোমরা এই প্রশ্নের উত্তরটি পরীক্ষা যাওয়ার আগে ভালোভাবে প্র্যাকটিস করে দিও এবং এই ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। চলো তোমরা প্রশ্ন দুটির উত্তর দেখে নাও। দেখো তো আমরা কোশ্চেনের অ্যান্সার দুটি দেখে নাও। প্রথম প্রশ্ন ছিল তোমাদের, ছড়ির বাঁধনে ঐক্যকে মানুষ সইতে পারে না, বিদ্রোহী হয়, শিক্ষার মিলন প্রবন্ধ অবলম্বনে উদ্ধৃতিটি বিচার করো। এখানে যে ছড়ির বাঁধনে, এই ছড়ি বাঁধন, ছড়ি শব্দের অর্থ হচ্ছে লাঠি বা সরু লাঠি। তোমাদের এই বানানটি কিন্তু তোমাদের এখানে ভুল দেওয়া আছে, এটা হবে দড়ির বাঁধন। দড়ির বাঁধনে ঐক্যকে মানুষ সইতে পারে না। তোমাদের এই প্রশ্নটি তোমাদের 2022 সালে এসেছিল, সেখানে তোমাদের ছড়ির বাঁধনে লেখা রয়েছে ছড়ির বাঁধন। এই ছড়ি শব্দটি তোমাদের ভুল রয়েছে, এটি হবে দড়ির বাঁধন। যাই হোক, তোমরা প্রশ্নের উত্তরটি দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের এবছর পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই রয়েছে। উত্তরটি দেখে নাও। আলোচ্য উদ্ধৃতিটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত শিক্ষার মিলন প্রবন্ধের অন্তর্গত। এখানে রবীন্দ্রনাথ দেখিয়েছেন পশ্চিমী দেশগুলি কিভাবে বিশ্ব নিয়মের মূল সূত্রগুলি ব্যবহার করে পৃথিবীর ঐশ্বর্যকে আয়ত্ত করতে পেরেছে, পৃথিবীকে দহন করে নিজের বাহ্য সম্পদের প্রভৃতি উন্নতি সাধন করতে পেরেছে, বাহ্য সম্পদের প্রভৃতি উন্নতি সাধন করতে পেরেছে। আর সেই প্রসঙ্গে লেখক আলোচ্য উক্তিটি অবতারণা করেছেন। পরবর্তী বলা হয়েছে আলোচনা। মূল বিষয়টি আলোচনা। টানা 7 মাস আমেরিকাতে অবস্থান করে রবীন্দ্রনাথ মানুষের চূড়ান্ত বৈভব লক্ষ্য করলেও সেখানে যান্ত্রিকতার প্রাধান্য অনুভব করে তার মন বিষণ্ণ হয়ে পড়েছে। লক্ষ্মীকে বাদ দিয়ে কুবেরের সাধনা দেখে রবীন্দ্রনাথ বেদনা অনুভব করেছেন। এই কারণে মানুষে অন্তরাত্মার বন্ধন সেখানে কিছুতেই তৈরি হয়ে উঠতে পারেনি। মানুষ সেখানে নারীর টান অনুভব করে পরস্পরের সঙ্গে মিলতে পারেনি বলেই রবীন্দ্রনাথ তাকে দড়ির ঐক্য বলেছেন। আর এই সূত্রে উদ্ধৃতাংশটি, এখানে বানানটি ভুল আছে, এই সূত্রে উদ্ধৃতাংশটির অবতারণা। তাই বিজ্ঞানের কল্যাণে মানুষ যখন ভূগোলের বেড়াক্রমে ভুলে যেতে বসেছে, তখনও কিন্তু মনের দিক দিয়ে তারা কিছুতেই এক হতে পারছে না। কারণ ক্রমাগত কুবেরের সাধনায় তারা ভুলে গেছে যে লোভ হচ্ছে এক প্রকার রিপু। নতুন কিছু সৃষ্টি করা অথবা মানব সম্পর্ককে দৃঢ়তর করে তোলা রিপুর কর্ম নয়। তাই ফল লাভের লোভ যখন কোনো সভ্যতার অন্তরে প্রধান আসন দখল করে, তখন সেই সভ্যতায় মানুষের আত্মিক যোগ ক্রমশ আলাদা হতে শুরু করে। তখন ধন হয় সমাজের রথ, ধনী হয় সমাজের রথী, আর শক্ত বাঁধনে বাঁধা মানুষগুলি হয় রথের বাহন। কিন্তু কুবেরের এই রথযাত্রায় মানুষের কোনো আনন্দ নেই। তাই দড়ির বাঁধনের ঐক্য মানুষ সহ্য করতে পারে না। কারণ ভক্তি নেই বলে মানুষে এই বাঁধন দড়ির বাঁধন নয়, নারীর বাঁধন হয় না। তাই তারা বর্তমানে বিদ্রোহী হয়ে উঠেছে। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নটির উত্তর। দড়ির বাঁধনের ঐক্যকে মানুষ সইতে পারে না, বিদ্রোহী হয়। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমরা অবশ্যই পরীক্ষা যাওয়ার আগে ভালোভাবে প্র্যাকটিস করে যেও প্রশ্নের উত্তরটি। এরপর দেখো, দ্বিতীয় মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন রাখা হয়েছে। প্রশ্নটি ছিল, এই সতীত্বের যে বৈরাগ্য অর্থাৎ সংযম, সেই হলো প্রকৃত বৈরাগ্য। অন্নপূর্ণার সঙ্গে বৈরাগীর যে মিলন, সেই হলো প্রকৃত মিলন। প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য লেখো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি 5 নম্বরের প্রশ্ন। তোমরা উত্তরটি দেখে নাও। উত্তরে বলা হয়েছে, আলোচ্য অংশটি রবীন্দ্রনাথের শিক্ষার মিলন প্রবন্ধের অন্তর্গত। লেখক কিছুদিন আমেরিকার ঐশ্বর্যপুরীতে বাস করেছিলেন। দেখেছিলেন যে কিভাবে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যায় বলীয়ান হয়ে আমেরিকা
মানুষকে কলের নিয়মে দৃঢ়ভাবে বেঁধেছে, সেই প্রসঙ্গে প্রাবন্ধিক আলোচ্য উক্তিটি করেছিলেন। পরবর্তী পয়েন্ট দেখো, আলোচনা। আমেরিকার পণ্যদ্রব্য হয়েছে রাশিকৃত, মেঘভেদ করে উঠেছে 30-35 তালার কোটা বাড়ি, ধন লাভ করেছে বহুলত্ব। এর ফলে আমেরিকা শক্তিরূপ প্রকাশিত হয়েছে, কিন্তু মুক্তিরূপ আবিল হয়ে গেছে। ফলে সেখানকার বিপুল ঐশ্বর্যের মধ্যে লেখক কোনো তৃপ্তি খুঁজে পাননি। আবার ভারতবর্ষের চির দারিদ্র্যও তাকে ব্যথিত করেছে, এবং সেই দারিদ্র্যকে বৈরাগ্যের স্বাভাবিক রূপ হিসেবে ধরে তাকে সমর্থন করতে পারেননি তিনি। বৈরাগ্যের নামে শূন্য ঝুলির সপক্ষে কোনো যুক্তিও তিনি খুঁজে পাননি। এদেশের দারিদ্র্য যেন চিরস্থায়ী বন্দোবস্ত। এরই বিরুদ্ধতা করেছে রবীন্দ্রনাথ তীব্রভাবে। ভারতীয় দর্শনে বৈরাগ্যময় জীবনেই একমাত্র অমৃত লাভ করা সম্ভব। ফলত ভারতবর্ষের ত্যাগ ও বৈরাগ্যের চর্চা একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আধ্যাত্মিক দিক থেকে এইসব চর্চা এদেশে মানুষের গভীর সংস্কারে পরিণত হয়েছে। রবীন্দ্রনাথ আধ্যাত্মিকতার বিরোধী নন, কিন্তু প্রকৃত বৈরাগ্যের নাম করে শূন্য ঝুলিকে তিনি সমর্থন করতে পারেননি। সতীত্বের মধ্যে যে সংযম ও নিষ্ঠা থাকে, তার মধ্যে প্রকৃত বৈরাগ্য লুকিয়ে আছে। আমাদের পুরাণে অন্নপূর্ণা এবং তার স্বামী ভোলা মহেশ্বর দরিদ্র ভিখারি। ভারতীয় ধর্মতত্ত্বে এর গভীর অর্থ আছে। অন্নপূর্ণার সঙ্গে দারিদ্র্য বা বৈরাগ্যের মিলনেই যথার্থ মিলন ঘটে। ঐশ্বর্যের সংযম শাসিত বৈরাগ্যের মিলনেই সকলের কল্যাণ ঘটে। একদিকে বৃত্তের প্রাচুর্য ও ভোগের বাসনা, অন্যদিকে সংযম, সততা আর ত্যাগের সাধনা। এই উভয়ের মিলনই সমাজ ও সংসারে পূর্ণতা প্রকাশ পায়। বাধ্য হয়ে দরিদ্র জীবন কাটানো এবং তাকে অতিক্রমের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করাকেই রবীন্দ্রনাথ প্রকৃত বৈরাগ্য বলে মেনে নিতে অস্বীকার করেছেন। সমাজে, সংসারে, রাষ্ট্রে শিক্ষার সার্থকতা প্রকাশ পায় বৈজ্ঞানিক কর্ম সাধনার সঙ্গে আধ্যাত্মিক ভাবনার মিলন সাধনে। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্ন দুটির উত্তর। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন দুটি তোমাদের উত্তর নিয়ে আলোচনা করা হলো। তোমরা অবশ্যই পরীক্ষা যাওয়ার আগে ভালোভাবে প্র্যাকটিস করে যেও। আর তোমাদের এই সাবজেক্টের উপর থেকে পূর্বে আমি অনেকগুলি বড় 10 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করেছি, এবং তোমাদের এই সাবজেক্টের উপর থেকে সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক এসিকিউ প্রশ্ন মডেল 1, মডেল 2, মডেল 3 তিনটি পার্টে ভাগ করে আলোচনা করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সম্পূর্ণ উত্তরের প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা সেখানে গিয়ে তোমরা ভিডিওটি অবশ্যই দেখে নিও, তোমরা অবশ্যই উপকৃত হবে।